সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন। তাই হোক, আমেন। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। যারা নতুন প্রথম আজ আমার ভিডিও দেখছেন তাদের জন্যে বলে রাখি, আপনারা একটু সময় বের করে প্রথম পর্ব থেকে পরপর ভিডিওগুলো দেখার চেষ্টা করুন। অবশ্যই উপকৃত হবেন, কেননা আমি ঈশ্বরের বাক্য দিই। কেননা আমি যা কিছুই বলি না কেন সমস্তই বাইবেল থেকেই বলি। তাই একটু ধৈর্য সহকারে শিক্ষাগুলো শুনুন, বুঝুন। কেননা আমরা প্রত্যেকেই জানি যে একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে। হালেলুইয়া। তাহলে আসুন আর দেরি না করে আজকের অনুষ্ঠানে প্রবেশ করার আগে আমরা একটা প্রার্থনা করে নিই। ধন্য তুমি, হে ঈশ্বর, স্বর্গের ও পৃথিবীর প্রভু, দৃশ্য ও অদৃশ্য এই সমস্ত কিছুরই সৃষ্টিকর্তা। তোমার দয়াতেই সমস্ত কিছু চলছে। আমরা জীবিত আছি, তাই তো তোমায় ধন্যবাদ। কেননা ধন্যবাদ, প্রশংসা ও গৌরব পাওয়ার একমাত্র যোগ্য ঈশ্বর তুমি। প্রভু গো, আমি প্রার্থনা করি তাদেরই জন্যে যারা যারা এই মুহূর্তে এই চ্যানেলের মাধ্যমে তোমার বাক্য সকল শুনবে। তুমি তাদের হৃদয়গুলো খুলে দাও, আশীর্বাদ যুক্ত করো, যেন তারা তোমার একটা বাক্য শোনার পর বুঝতে পারে ও গ্রাহ্য করতে পারে। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম, আমেন। আজকের বিষয় সত্যে চলার অর্থ। আমি আবারও বলছি, আজকের বিষয় সত্যে চলার অর্থ। আজকের বিষয়টা একটু মনোযোগ দিয়ে শুনতে হবে, কেননা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। দেখবেন আজকের দিনে সবাই বলবে যে আমি বিশ্বাসী, আমি ঈশ্বরের সন্তান, আমি সত্যের পথেই চলছি। কিন্তু এটাই সত্যি যে সত্যের পথে চলার সঠিক অর্থ আজ বেশিরভাগ মানুষই জানে না। তাই তো আজ আমি আজকের টপিকের নাম দিয়েছি সত্যে চলার অর্থ। আসুন বিষয়টা ভালো করে বোঝার জন্য প্রথমে আমরা একটা বাক্য দেখে নিই। আমরা দেখি ৩ যোহন 1:3-4 পদ। কারণ আমি অতিশয় আনন্দিত হইলাম যে ভাতৃগণ আসিয়া তোমার সত্যের বিষয় সাক্ষ্য দিলেন, যেমন তুমি সত্যে চলিতেছ। আমার সন্তানগণ সত্যে চলে, ইহা শুনিলে যে আনন্দ হয় তদপেক্ষা মহত্তর আনন্দ আমার নাই। হালেলুইয়া। দেখুন, এখানে যোহন তার ৩য় চিঠিতে লিখেছে যে তার সন্তানরা সত্যে চলছে। এটাই তার জীবনের সবথেকে বড় আনন্দ, তাই না? অর্থাৎ একটা বিশ্বাসীর সত্যে চলা কতটা প্রয়োজন তা আমরা এই পদের শিক্ষা থেকে জানতে পারি। কিন্তু আজ কি হচ্ছে? বেশিরভাগ মানুষই প্রভুর কাছে আসে শুধুমাত্র কাজ নিতে, তাই না? তারপর তাদের কাজ মিটে গেলে, অর্থাৎ স্বার্থ ফুরিয়ে গেলে তারা আবার সেই আগের জায়গাতেই চলে যায়। একটু ভেবে দেখুন, কতজন আছে যারা তাকে সত্যি জানতে চায়, যারা সত্যের পথে চলতে চায়। তাই তো যোহন বলেছিলেন,
আমরা দেখি যোহন 1:10 তিনি জগতে ছিলেন এবং জগৎ তাহার দ্বারা হইয়াছিল, আর জগৎ তাহাকে চিনিল না। তিনি নিজ অধিকারে আসিলেন, আর যাহারা তাহার নিজের, তাহারা তাহাকে গ্রহণ করিল না। দেখুন আপনাদের বাইবেল আপনাদের কি বলছে। তাই তো সাধু পৌল বলেছিলেন, আমরা দেখি 1 করন্থীয় 2:8। এই যুগের শাসনকর্তাদের মধ্যে কেহ তাহা জানেন নাই, কেননা যদি জানিতেন তবে প্রতাপের প্রভুকে ক্রুশে দিতেন না। দেখুন, তাই তো আমি বারবারই বলে থাকি যে বাইবেলের একটা বাক্য পড়ে শুধুমাত্র চিৎকার করে হালেলুয়া আর আমেন বললেই চলবে না, কিন্তু বুঝতে হবে, গ্রাহ্য করতে হবে। কেননা ঈশ্বরের প্রতিটা বাক্য প্রতিটা মানুষেরই জন্য, যার মধ্যে আমরাও পড়ি। কিন্তু আমাদের দোষ একটাই, কিন্তু আমাদের দোষ একটাই, আর তা হলো আশীর্বাদের আর অনুগ্রহের বাক্যগুলো আমরা নিজেদের বলে গ্রহণ করি, কিন্তু যে বাক্যের দ্বারা আমাদের দোষ ধরা পড়ে, যে বাক্যের দ্বারা ঈশ্বর আমাদের শাসন করেন, সেই বাক্যগুলো আমরা না বোঝার ভান করে উড়িয়ে দিই, এই বলে যে এই বাক্যগুলো আমার জন্য নয় কিন্তু অন্যের জন্য, তাই না? দেখুন, আর একটু বোঝার চেষ্টা করুন। প্রভু একদিন তার শিষ্যদের জিজ্ঞাসা করেছিলেন যে আমি কে। আমরা দেখি মথি 16:13-17। পরে যিশু কৈশরিয়া ফিলিপিও অঞ্চলে গিয়া আপন শিষ্যদিগকে জিজ্ঞাসা করিলেন, মনুষ্যপুত্র কে? এ বিষয়ে লোকে কি বলে? তাহারা কহিলেন, কেহ কেহ বলে আপনি যোহন বাপ্তাইজক, কেহ কেহ বলে আপনি এলিও, আর কেহ কেহ বলে আপনি জিরমীয় কিংবা ভাববাদীগণের কোনো একজন। তিনি তাহাদিগকে বলিলেন, কিন্তু তোমরা কি বলো, আমি কে? সিমন পিতর উত্তর করিয়া কহিলেন, আপনি সেই খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, হে জোনার পুত্র সিমন, ধন্য তুমি, কেননা রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই, কিন্তু আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করিয়াছেন। এই বাক্য থেকে আমরা কি শিখতে পারি? দেখুন, অনেকেই অনেক কথা বলবে, কেননা প্রতিটা মানুষেরই চিন্তাধারা আলাদা আলাদা, কিন্তু ঈশ্বর যার হৃদয়ে কথা বলবেন, ঈশ্বর যার কাছে সত্য প্রকাশ করবেন, একমাত্র সেই জানতে পারবে সত্য, আর এটাই সত্যি। তাই তো প্রভু যিশু সেই সময় তার শিষ্য পিতরকে বলেছিলেন যে ধন্য তুমি, কেননা রক্ত মাংস তোমার নিকটে ইহা প্রকাশ করে নাই, কিন্তু আমার স্বর্গস্থ পিতা প্রকাশ করিয়াছেন। তাহলে আমাদেরও কি ঈশ্বরকে ধন্যবাদ দেওয়া উচিত নয়? কেননা সত্য তো আমাদের কাছেও প্রকাশ হয়েছে, তাই না? সত্যের সঠিক অর্থ কি? আমি আবারও বলছি যে সত্যের সঠিক অর্থ কি? আমরা দেখি যোহন 1:1। আদিতে বাক্য ছিলেন এবং বাক্য ঈশ্বরের কাছে ছিলেন এবং বাক্য ঈশ্বর ছিলেন। হালেলুয়া! অর্থাৎ বাক্যই ঈশ্বর। তাহলে এখন একটু ভেবে দেখুন, আপনি বাক্য জেনেছেন, অর্থাৎ সত্য জেনেছেন, তার মানে আপনি সত্য ঈশ্বরকে জানতে পেরেছেন, কেননা ঈশ্বরই আপনার কাছে নিজেকে প্রকাশ করেছেন, তাই না? হালেলুয়া! তাই তো ঈশ্বরের দয়া ও মহাকরুণারই জন্যে আজ প্রচুর মানুষই সত্য জানতে পারছে,
কিন্তু আমার প্রশ্ন, হ্যাঁ, কিন্তু আমার প্রশ্ন, সত্য জানছে তো সবাই, কিন্তু সবাই কি সত্যে চলছে? আমি আবারও বলছি, সত্য জানছে তো সবাই, কিন্তু সবাই কি সত্যে চলছে? তাই তো আমি আজকের টপিকের নাম দিয়েছি সত্যে চলার অর্থ। তাই তো এখন আমরা জানব সত্যে চলার অর্থ কি। আমরা দেখি প্রথম যোহন 2:4-6 পদ। যে ব্যক্তি বলে আমি তাহাকে জানি, তথাপি তাহার আজ্ঞা সকল পালন না করে, সে মিথ্যাবাদী এবং তাহার অন্তরে সত্য নাই। কিন্তু যে তাহার বাক্য পালন করে, তাহার অন্তরে সত্যই ঈশ্বরের প্রেম সিদ্ধ হইয়াছে। ইহাতেই আমরা জানিতে পারি যে তাহাতে আছি। যে বলে আমি তাহাতে থাকি, তাহার উচিত যে তিনি যেরূপ চলিতেন সেও তদ্রূপ চলে। অর্থাৎ বাক্যকে জানলেই হবে না, কিন্তু পালন করতে হবে। কেননা যে কেউ ঈশ্বরের বাক্য পালন করছে, একমাত্র সেই সত্যে চলছে, আর এটাই সত্যি। হালেলুয়া। তাই তো লেখা আছে, আমরা দেখি 2 যোহন 1:9 পদ। যে কেউ অগ্রে চলে এবং খ্রিস্টের শিক্ষাতে না থাকে, সে ঈশ্বরকে পায় নাই। সেই শিক্ষাতে যে থাকে, সে পিতা ও পুত্র উভয়কে পাইয়াছে। আমরা দেখি যোহন 14:23 পদ। যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, কেহ যদি আমাকে প্রেম করে, তবে সে আমার বাক্য পালন করিবে, আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমরা তাহার নিকটে আসিব ও তাহার সহিত বাস করিব। আশা করি আজকের বিষয় সত্যে চলার অর্থ আমাদের প্রত্যেকেরই কাছে পরিষ্কার, তাই না? এখন বোঝা যাচ্ছে তো যে কেন যাকব বলেছিলেন। আমরা দেখি যাকব 2:26 পদ। বাস্তবিক যেমন আত্মাবিহীন দেহ মৃত, তেমনি কর্মবিহীন বিশ্বাসও মৃত। ঈশ্বর প্রত্যেককে পরিবর্তন করুন ও চেতনা প্রদান করুন। আমেন। কেননা সেই যোহন, যার পায়ের একটা আঙুলের যোগ্যও আমি নই, সেই যোহনের মতো আমারও ইচ্ছা যে আমার সন্তানগণ সত্যে চলে। ইহা শুনিলে যে আনন্দ হয়, তদপেক্ষা মহত্তর আনন্দ আমারও নাই। হালেলুয়া। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।